আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। সিলেটে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ, ভালো খেলার প্রত্যয় জিম্বাবুয়ের। দিল্লিতে সহিংসতা, মুসলমান হত্যা, বাড়িঘর ও মসজিদে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ না জানানোর দাবি। দালালের মাধ্যমে গ্রিসে যাওয়ার পথে মারা যাওয়া বালাগঞ্জের ফয়সালের মুখ শেষবারের মতো দেখতে চান বাবা মা। দেশে লাশ আনতে সরকারের সহযোগিতা কামনা। সিলেটে বই পড়া উৎসবের লিখিত পরীক্ষা সম্পন্ন, অংশ নিলেন 623 শিক্ষার্থী। সিলেটের বিয়ানীবাজার থেকে বুলেটসহ বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সিলেট বিভাগের বাছাই পর্ব সম্পন্ন। শিক্ষার মানোন্নয়নে ভারতের জম্পু ইজলায় বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠক। ত্রিপুরার কাঞ্চনপুরে সহিংসতার ভয়ে থানায় আশ্রয় নেয়া 93 বাঙালি পরিবারের মধ্যে বাড়ি ফিরেছে 7 পরিবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে গেল বছরের জুলাইয়ে। 7 মাস পর আবার এই ফরম্যাটে লড়াইয়ে নামার আগে জিম্বাবুয়ের বিপক্ষে দলের ভাবনায় আছে শুধুই জয়। এমনটাই জানালেন দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ। অনুশীলন শেষে দলনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আশা করেছিলেন সাংবাদিকরা, তবে তিনি এলেন না, এলেন সাইফুদ্দিন। সাইফুদ্দিন গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপে লর্ডসে খেলার পর তার আর খেলা হয়নি। বাংলাদেশ দলও দীর্ঘদিন ওয়ানডে খেলেনি, তবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ঘরের মাটিতে, ফলে কন্ডিশনের বেনিফিট অবশ্যই বাংলাদেশ পাবে। সাইফুদ্দিন বলেন, শেষ টেস্টেও বাংলাদেশ ভালো করে জিতেছে, ওয়ানডেতেও এই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আপাতত সিরিজ জয়ের বিকল্প কিছু ভাবছে না টাইগাররা। ম্যাচ জিততে বোলিংয়ের শুরুতে পাওয়ার প্লে আর শেষ দিকে ডেথ ওভারে মনোযোগী হওয়ার কথাও বললেন সাইফুদ্দিন। এই সময়ে বোলাররা ভালো করলে পরে ব্যাটসম্যানদের উপর চাপ কম পড়ে। এদিকটায় বাংলাদেশের মনোযোগী হতে হবে, চেষ্টা করতে হবে বোলিংয়ে রান কম দেয়ার, মন্তব্য সাইফুদ্দিনের। এদিকে সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঘাম ঝরানো অনুশীলনের পর দলের অধিনায়ক চিবাবা জানালেন, বাংলাদেশ দলে সাকিব না থাকা তার দলের জন্য বাড়তি প্রাপ্তি। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী হলেও ভালো খেলতে চায় জিম্বাবুয়ে। রোববার সিলেটের মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 3 ম্যাচ সিরিজের পরের ম্যাচ দুটি হবে আগামী মঙ্গলবার ও শুক্রবার। হ্যাঁ, হয়তো বা জাতীয় দল হয়ে 7 মাস, আমার অলমোস্ট 1 বছর কাছে হয়ে যাচ্ছে। আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ লর্ডসে পাকিস্তান এগেনস্টে খেলেছিলাম, এরপর আসলে ওয়ানডেতে ফেরা হয়নি ইনজুরির কারণে। তো সব মিলিয়ে যেহেতু আমরা জিম্বাবুতে আমাদের হোম কন্ডিশনে খেলতেছি জিম্বাবুয়ের এগেনস্টে, তো আশা করি অবশ্যই আমরা বেনিফিটেড হব। তো আমরা সবাই কনফিডেন্ট, যেহেতু আমরা লাস্ট টেস্ট সিরিজটা আমরা খুব ভালোভাবে ডোমিনেট করে জিতেছি। প্রথম ম্যাচ থেকে আমার নামলে আবার নতুন করে শুরু করা, নিজের ব্যাটিং হোক বোলিং হোক আবার নতুন করে কন্ট্রিবিউশন দেওয়ার। যেহেতু টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে, আসলে 5 মাস ইনজুরির পর আবার দলে ডিরেক্টলি আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নির্বাচকদের বা টিম ম্যানেজমেন্টকে আমার উপর আস্থা রাখার জন্য। তো আমি ওনাদের প্রতিদান অবশ্যই দিতে চাই ম্যাচের সুযোগ পেলে। দিল্লিতে সহিংসতা, মুসলমান হত্যা, বাড়িঘর ও মসজিদে হামলার প্রতিবাদে সিলেটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৃথক সমাবেশ থেকে দিল্লির সহিংসতার ঘটনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে মুজিব বর্ষে অনুষ্ঠানে তাকে বাংলাদেশে আমন্ত্রণ না জানানোর দাবি জানানো হয়। জুম্মার নামাজের পর দিল্লিতে সহিংসতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামিয়াতে উলামায়ে ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ, উলামায়ে মাশায়েখ পরিষদ, প্রিন্সিপাল হাবিবুর রহমান প্রজন্ম ও হাওয়াপাড়া এলাকাবাসী। নামাজের পর বন্দরবাজার দলীয় অফিসের সামনে থেকে মিছিল বের করে জমিয়তে উলামায়ে ইসলাম। মিছিলটি সুরমা পয়েন্ট ঘুরে সিটি পয়েন্টে এসে সমাবেশ করে। সমাবেশে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। মুজিববর্ষ অনুষ্ঠানে মোদিকে বাংলাদেশে আনার চেষ্টা করা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান সিদ্দিকী, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান প্রমুখ। এদিকে জুম্মার নামাজের পর নগরীর সোবাহানীঘাট ইয়াকুবিয়া মাদ্রাসা থেকে মিছিল বের করে আঞ্জুমানে আল ইসলাহ। চৌহাট্টা বন্দরবাজার ঘুরে পুনরায় মাদ্রাসায় গিয়ে শেষ হয় তাদের মিছিল।
কাজিরবাজার মাদ্রাসা থেকে মিছিল বের করে প্রিন্সিপাল হাবিবুর রহমান প্রজন্ম মিছিলটি কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এছাড়াও বিভিন্ন ইসলামী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। স্বপ্ন পূরণে ওমান থেকে তুর্কি হয়ে গ্রিসের পথে রওনা দিয়েছিলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজোর ইউনিয়নের রাজপুরের এনামুল আহসান জায়গিরদার ফয়সল। অতিরিক্ত ঠান্ডা আর খাবার পানির সংকটে গ্রিসের মাটিতে পা রাখতে না রাখতেই মারা যান তিনি। 21 দিন আগে মারা যাওয়া ফয়সলের মরদেহ এখন গ্রিসের আলেকজান্ডার পলি নামক হাসপাতালের হিমঘরে। সন্তানের অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পাগল প্রায় বাবা মা। শেষবারের মতো সন্তানের মুখ দেখতে চান বাবা মহুদ আহমদ জায়গিরদার ও মা খেলা বেগম চৌধুরী। পরিবারের সদস্যরা জানান, ফয়সল ওমানে থাকতেন। 4 ফেব্রুয়ারি ওমান থেকে তুর্কি হয়ে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন ফয়সল। দালালদের মাধ্যমে 7 ফেব্রুয়ারি স্থানীয় সময় 2টার দিকে গ্রিসের সীমানায় পৌঁছার পর প্রচণ্ড ঠান্ডা ও ক্ষুধায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সহযাত্রীরা মোবাইল ফোনে তার ছবি তুলে দেশে তাদের কাছে পাঠান এবং ফোনে মৃত্যুর খবর দেন। 3 দিন পর তার লাশ উদ্ধার করে গ্রিসের আলেকজান্ডার পলি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালের হিমঘরে রয়েছে ফয়সলের লাশ। বাবা মা ও পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখতে চান ফয়সলের মুখ। এজন্য তারা ফয়সলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। প্রতিযোগিতার আনন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে জানার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ইনোভেটর আয়োজিত সিলেট বই পড়া উৎসবের পরীক্ষা। শুক্রবার মদনমোহন কলেজ শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের উপর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ পরীক্ষা। এতে অংশ নেন 623 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্বাগত জানান ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদা নাসরিন। আগামী 21 মার্চ পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে বই পড়া উৎসব। সিলেটের বিয়ানীবাজারে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালিয়েছে র্যাব। অভিযানকালে নির্মাণাধীন একটি ভবন থেকে একটি বিদেশি এয়ারগান ও 39টি বুলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার শহরের মেসার্স মজুমদার স্যানিটারি ওয়ার্কসের সামনের একটি ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় এই এয়ারগান ও বুলেটগুলো উদ্ধার করা হয়। এয়ারগান ও বুলেট বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব 9-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামিউল আলম। টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 2020-এর সিলেট বিভাগের বাছাই পর্ব শেষ হয়েছে। বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক এই প্রতিযোগিতায় সিলেট পর্বে অংশ নেন প্রায় 1,500 শিক্ষার্থী। শুক্রবার সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বাছাই পর্ব। গত 3বার আয়োজন থেকে এবার অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল বেশি। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ সিলেট বিভাগের প্রতিযোগীরা সুযোগ পাবেন ঢাকায় অংশগ্রহণের। প্রাথমিক বাছাইয়ে অংশ নেন 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় 40 নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন ছিল। বিভাগের সেরা 20 জন প্রতিযোগী পান ঢাকা পর্বে অংশগ্রহণের সুযোগ। ঢাকার মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম 10 জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য 50,000 টাকার সমমূল্যের বই ও আলমারি। শিক্ষার মানোন্নয়নে ভারতের জম্পুই জেলায় অনুষ্ঠিত হয়েছে বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠক। শুক্রবার সকাল 10টায় জেনারেল ও TTAADCর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। বৈঠকে বিধায়করা বলেন, জম্পুইয়ের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সমস্যা রয়েছে। শিক্ষার মানোন্নয়নে এসব সমস্যার সমাধান করা হবে। বিধায়করা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখেন শিক্ষকরা। তারা মানুষ গড়ার কারিগর।
আমরা চাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জম্পুইর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ সাফল্য আসুক। এজন্য যা যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে সব করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জামাতিয়া, জম্পুই জেলা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, ভিডিও বরণ দেববর্মা, এডিসির বিদ্যালয় পরিদর্শক স্বর্ণপ্রভা দেববর্মা ও জম্পুই জেলা বিদ্যালয় পরিদর্শক পঞ্চমোহন জামাতিয়া। আমাদের স্কুলে স্টুডেন্টরা আসেন না ঠিক মতো, এইগুলি আপনারা জানকারি দিতে পারবেন। তেমনি আপনাদেরকে কি আছে, টিচারের জন্য কী প্রোগ্রাম আছে, স্কুলে কী প্রোগ্রাম আছে, বিষয়গুলি যারা টিচার ইনচার্জ, বিভিন্ন ছাত্র, বিভিন্ন ক্লাসের ইনচার্জরা আসেন, সাথে যাহাতে ক্লাসের সঠিকভাবে থাকেন। সরকারের নীতিগুলা স্কুলের টাইম টেবিল সমস্ত দেওয়া আছে, সেটাইগুলা আপনাদের কাজ করুন। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পাশে আমরা থাকবো। ক্যাবের বিরোধিতায় রিয়াং জাতিগোষ্ঠীর ডাকে হিংসাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ভারতের ত্রিপুরার গোটা কাঞ্চনপুর মহকুমায়। আতঙ্কে বাড়ি ছেড়ে আনন্দবাজার থানায় আশ্রয় নিয়েছিল 93টি বাঙালি পরিবার। 3 মাস ধরে ভিটামাটি ছেড়ে তারা দিন কাটাচ্ছেন থানায়। থানায় আশ্রয় নেওয়া পরিবারগুলোকে বাড়ি ফিরতে গত 15ই ফেব্রুয়ারি আহ্বান জানান স্পিকার বিশ্ববন্ধু সেন। এই আহ্বানে সাড়া দিয়ে সন্তোষ প্রকাশ করে বাড়ি ফিরেছেন 7টি পরিবার। বাড়ি ফেরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণেরও আশ্বাস দিয়েছেন স্পিকার বিশ্ববন্ধু। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 5 লক্ষ টাকার বেশি যাদের ক্ষতিপূরণ হয়েছে তারা কেজিএসটির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে, আর 5 লক্ষ টাকার কম ক্ষতিগ্রস্তরা মোট ক্ষতির 80% পাবেন সরকারের কাছ থেকে। আর সেদিনে সকাল থেকে 12টা পর্যন্ত প্রায় আমি দোকানে যা ব্যবসা করেছিলাম সেটা ক্যাশ বাক্সের মধ্যেই ছিল, 3-4 হাজার টাকার মতো ছিল, এটা তো নিয়েই গেছে। আর যা বাড়িঘর ভিতরে যা ছিল সব ব্যাঙ্গে ট্যাঙ্গে। গত কয়েকদিন আগে আমাদের ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন উনি এসে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে সেই প্রতিশ্রুতি অনুসারে আমি গত 2-3 দিন হয়েছে আমি আমার বাড়িতে ফিরে আসি। আমরা তো আইসি ওই সরকারের প্যাকেজ মানি আমরা আইসি 80% করে দিব, আমরা এটাই করে আইসি আর। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।